ভাই বিয়া বাড়িতে আইসা বসা মাত্রেই বড়া চাটা নিয়া হাজির। চা, বড়াল, বিস্কুট, লেংটি, মুয়া যা দিছিল সব দিয়া চাটা তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম। দেখুন আরেক মুরা সাইডে কিন্তু খাইতে দেয় নাই, সেখানে যেত মানুষ বসেছিল সব মানুষ উঠে দিছে আর আমাদের এই সাইডে খাইতে দিছে। এটা বলে নিয়ম, এক সাইড করে খিলানো হয়। আমাদের এই সাইডটা দিয়া পুরা দমে পাতা বিছিয়ে ফেলছে, আমিও পাতা নিয়ে বসে আছি। ভাই বেটাটা খালি বলতেছে যে আব্বা ভাত দেয় না কে, খালি পাতা দিয়ে বসাইতে দিছে। একটু পরে বুঝতে পারলাম যে এত বড় বড় পাতাগোনা কেন দিল। দেখুন বড় বড় পাতাগোনা মধ্যে মোয়া দেয়া লোড করে দিছে, হাতে নাস্তা দিছে, বুঝছেন? এগুলো কি খায়া ফুরান যায় আপনারাই বলেন? তো ওইরকমই তাড়াহুড়া করে এই মোয়া টোয়া খায়া ফুরে ফেললাম। আমি আবার মোয়াটা অনেক ভালো পাই ভাই। আর দেখেন এখানে মোয়ার লগে দিছে এখানে পোলাও আর একটু নাস্তা দিছে, তো আরো তেলে ভিটা দিতেই আছে। মানে কি বলবো আর কি, বউরা মানে একটা থালি দিছে, সেই থালিটা একবার লোড করে দিল। তো এইভাবে খাওয়া আরম্ভ করলাম ভাই। এইবার দেখতে পেতেছি যে অন্য সাইডটা খাইতে দিচ্ছে, এর আগে কিন্তু এইভাবে খাইতে দিছিল না। আর এখানে দেখেন কত মানুষ এসে বসছে, এর আগে কিন্তু একবার খালি দেখলেন আপনারা। ওরে বাবা, এখানে নশা আসছে দেখি, নশার লগে দেখেন কলদারা আসছে, কলদারা সহ নশা এখানে কিন্তু বৈশা খাবো। দেখুন না এখানে কত চেনাকি মানুষগুলো আইসা বসছে, এদেরকে দেখে মনটা জুড়ে যায়, কারণ এরা অনেক চেনাকি কিন্তু থাকে ফাঁকে ফাঁকে। আজকে একটা অনুষ্ঠান হিসাবে সবাই আসছে, একলো করছি, অনেকটাই ভালো লাগতেছে ভাই। এইভাবেই মিনি ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।